আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার হাজব্যান্ডের রিকোয়েস্টের হটডগ। এই রেসিপিটা আমি আজকে খুবই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, আর খুবই কম সময়ে অল্প উপকরণে আপনারা এই হটডগটা তৈরি করে নিতে পারবেন। তাছাড়া আমার আজকের এই ভিডিওতে থাকছে হটডগ বান রেসিপি সহ হটডগ রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক সহজও লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে হটডগ বান তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ কুসুম গরম দুধ। আপনারা চাইলে এখানে পানিটাও নিয়ে নিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ড্রাই ইস্ট। ইস্টটা ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটি নাড়তে থাকবো। কিছুক্ষণ পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিমের সাদা অংশ। কুসুমটা আমি পরে ব্যবহার করব, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আমি 1 কাপ ময়দার জন্য 3 টেবিল চামচ সয়াবিন তেল, এটা মেজারমেন্ট অনুযায়ী পারফেক্ট, দিয়ে খুব ভালোভাবে এটি আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়ে এখানে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা ইস্ট দেওয়ার পরে লবণটা দিবেন না, এতে করে ইস্টটা অ্যাক্টিভ হতে একটু সময় লাগবে, অনেক সময় ইস্টটা অ্যাক্টিভ নাও হতে পারে, এজন্য লবণটা একবারে শেষে দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো ময়দা আমি নিয়ে নিয়েছি। আপনাদের ময়দার পরিমাণটা কম বেশি লাগতে পারে। পুরা 1 কাপ পরিমাণ ময়দা এখানে আমার লেগেছে। এখানে এক্সট্রা আর কোনো ময়দা আমি এখানে নিয়ে নেব না। এখন হ্যান্ড উইক্স থেকে এটা সরিয়ে নিয়ে হাত দিয়ে আমি এখন এই ডোটি তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে মথে নিতে হবে। এটি যত ভালোভাবে মথে নেবেন তত তাড়াতাড়ি কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন একটি আমি বাটির ভেতরে এটি মথে নিচ্ছি। এখন আমি নিয়ে নেব টেবিলের উপরে ময়দা ছিটিয়ে ডোটা খুব ভালোভাবে মথে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি। এইভাবে ডোটা মথে নিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। যত ভালোভাবে এটি মথে নেবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, আর ডোটা অনেক বেশি মসৃণ হবে আর স্মুথ হবে। প্রায় 10 মিনিটের মতো আমি এটি মথে নিয়েছি। মথে নিয়ে এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। আর মথে নিতে নিতে দেখবেন আপনাদের হাত থেকে যে ডোটা লেগেছিল সেটা ছাড়িয়ে যাবে, আর এরকম মসৃণ একটি ডো আপনাদের সামনে তৈরি হয়ে যাবে। এখন যে বাটিতে আমি ডোটি তৈরি করেছিলাম সেই বাটিতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে আর এর গায়ে লেগে যাবে না। আর উপর থেকে একটু তেল দিয়ে এটি মাখিয়ে রেখে দেব, আর উপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব কোনো গরম স্থানে 1 ঘন্টার মতো। একবারে ফিরে এসেছি, দেখেন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এর ভেতরে যে বাতাস ছিল সেটি আমি বার করে নিচ্ছি। বার করে নিয়ে আবারও কিছুক্ষণ এই ডোটি মথে নেব, প্রায় 5 মিনিটের মতো। এর জন্য আবারও টেবিলের উপর ময়দা ছিটিয়ে দিয়ে এভাবে করে আরও 5 মিনিট আমি মথে নিচ্ছি। ডোটা আরও 5 মিনিট মথে নেওয়ার পরে এভাবে করে 2টা ভাগ করে নিয়েছি। এখানে আমি 2টা বান তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে আরও একটি বান তৈরি করে নিতে পারবেন, সেক্ষেত্রে বানটি হয়তো একটু ছোট হবে। আমি এখানে যেহেতু ঘরেই তৈরি করছি তাই নিজেদের পছন্দ মতো করেই তৈরি করে নিচ্ছি। এরকম লম্বা করে তৈরি করে নিতে হবে, তার কারণ হটডগ বানটা কিন্তু লম্বাই হয়, এজন্য এরকম লম্বা করে তৈরি করে নিয়ে অপর সাইডে এভাবে করে সিল করে দিচ্ছি। একটু চেপে চেপে বন্ধ করে দিবেন, তাহলে আর এটি খুলে আসবে না। আর একইভাবে আরও একটি বান আমি আপনাদেরকে তৈরি করে নিয়েছি। এভাবে করে যে ট্রেতে আমি তৈরি করে নিব সেই ট্রেতে আগে থেকেই লেখালেখির কাগজ দিয়ে আর তেল দিয়ে সেট করে নিয়েছি। আর এখন এখানে 2টি বানি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও অপেক্ষা করব আরও আধা ঘন্টা। আধা ঘন্টা পরে ফিরে এসেছি, দেখেন এটি ফুলে কিন্তু আরও ডাবল হয়ে গিয়েছে। এখন এটি ভালোভাবে সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পরে যে কুসুমটা আমি রেখেছিলাম এই কুসুমটা এখন উপরে দিয়ে দিব, এতে করে ওভেনের মতো একটা কালার চলে আসবে। আর আজকে কিন্তু এই হটডগ বানটা আমি ওভেনে ছাড়া চুলাতেই রান্না করে নেব, দেখবেন কত সুন্দর কালার আসে। আর চুলাতে কালার
কিভাবে করতে হয় আমার এই ভিডিওটি কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। এখন চুলাতে আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের মতো একটি সিলভারের পাতিল। আপনারা চেষ্টা করবেন সিলভারের পাতিল নেওয়ার, এতে করে ওভেনের মতো কালারটা আপনারা আনতে পারবেন। নিচে দিয়ে দিয়েছি লেখালেখির কাগজ, তার উপরে একটি স্ট্যান্ড দিয়ে হটডগ বানের যে ট্রে সেটি বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এর উপরে একটি শিল বসিয়ে দিচ্ছি, এতে করে ভেতর থেকে বাতাস বের হবে না। চুলার আঁচটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একবারে লোতে দিয়ে দিয়েছি, এতে করে আপনাদের সময় লাগবে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। চুলার আঁচটি আপনাদের একটু যদি বাড়িয়ে নেন সেক্ষেত্রে আপনাদের সময় কম লাগতে পারে, তবে সেক্ষেত্রে কিন্তু নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে উপর থেকে শুকিয়ে গিয়েছে, এজন্য বাকি যে কুসুমটা ছিল সেটি আমি দিয়ে ব্রাশ করে দিচ্ছি। আর উপরে এখন একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। আপনারা ঘরে না থাকলে এটি স্কিপ করতে পারবেন। তিল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটি রান্না করে নেব আরও কিছুক্ষণ। সর্বমোট আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো এটি বেক করে নিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি প্রায় 40 মিনিট পরে। দেখেন কত সুন্দর কালার এসেছে, এটি একেবারে ওভেনের মতোই কিন্তু হয়েছে। আর এখন এটি আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা করে নেওয়ার পরে এর নিচে যে কাগজটা ছিল সেটি আমি উঠিয়ে নিয়েছি। দেখেন এটি কত সফট আর কত সুন্দর হয়েছে। এখন একটি ছুরি দিয়ে এটি আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, যেহেতু এর ভেতরে হটডগ তৈরি করব এজন্য এর ভেতরে কিছু পুট করে দিতে হবে। আর ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ভেতরে তৈরি হয়ে গিয়েছে। এখন চলে এসেছি হটডগ বানের জন্য যে সস তৈরি করতে হবে সেই সসটি আমি তৈরি করে নিচ্ছি। নিয়েছি 1/4 কাপ মেয়োনিজ। এই মেয়োনিজটা আমার ঘরে তৈরি করা, আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি চিলি সস। এখানে ঝালের পরিমাণটা আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে চিলি সসটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি দিয়ে খুব ভালোভাবে এটি মাখিয়ে নিচ্ছি। একটি উইক্স দিয়ে করে নিচ্ছি, তার কারণ মেয়োনিজটা আমার ফ্রিজে ছিল, একটু দলা দলা হয়ে গিয়েছে। উইক্স দিয়ে করে নিলে এটি পারফেক্টভাবে সেট হয়ে যাবে। মেয়োনিজটা আমার তৈরি হয়ে গিয়েছে। সস এক সাইডে রেখে দিয়ে এখন আমি চলে এসেছি চিকেন সসেসটা ভাজার জন্য। এটি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এই সসেসের রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে। এটি ভাজা হয়ে গিয়েছে, এটি ভাজতে কিন্তু বেশি সময় লাগে। এখন এটি চলে এসেছি আমি হটডগটা রেডি করার জন্য। এর ভেতরে দিয়ে দিচ্ছি যে সসটা আমি রেডি করেছিলাম সেটি। ভেতরে সস দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব শসা কুচি। সসটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, যত বেশি দিবেন তত খেতে বেশি ভালো লাগবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি। আপনারা চাইলে এখানে শসা, গাজর, পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারবেন, আপনাদের পছন্দ মতো আপনারা তৈরি করে নেবেন। শসা কুচি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব যে চিকেন সসেসটা ভেজে রেখেছিলাম সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি সসেস ব্যবহার করব, যেহেতু ঘরেই তৈরি করছি সেহেতু নিজেদের স্বাদ মতোই তৈরি করে নেবেন। উপরে আরও কিছু শসা কুচি দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর আরও একটি হটডগ আমি এভাবে রেডি করে নেব। আর এখন একটি পলি ব্যাগের ভেতরে আমি নিয়ে নিয়েছি মেয়োনিজ, আর এভাবে করে জিগজ্যাগ করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো সস, এভাবে করে একইভাবে জিগজ্যাগ করে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই হটডগ বান সহ হটডগ রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজও লেগেছে। ভালো লাগলে আমার রেসিপি ফলো করে প্রিয়জনকে বানিয়ে উপহার দিন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।